কল্পনা করুন তো, আপনি মেঘের উপরে, পায়ের নিচে পুরো সুইজারল্যান্ড, চারদিকে বরফে ঢাকা 200টি পর্বতচূড়া, আর আপনি বসে আছেন এমন একটি রেস্তোরাঁয় যা নিজেই ধীরে ধীরে ঘুরছে। আমার এই কথাগুলো শুনে আপনি হয়তো অবাক হয়ে গেলেন। আমি বলবো, এখানে অবাক হওয়ার কিছুই নেই। সাধারণত আজকের এই ভিডিওতে আমরা জানব সিলথর্ন পর্বত সম্পর্কে, যেখানে রয়েছে পিস গ্লোরিয়ারের মতো ঘূর্ণায়মান রেস্তোরাঁ। এছাড়াও এখানে রয়েছে থ্রি লক। আপনি যদি এই সিলথর্ন পর্বতের রহস্য জানতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিলথর্ন হলো সুইজারল্যান্ডের বার্নিস আল্পসের একটি বিখ্যাত পর্বত। এটি অবস্থিত লাউটাবুনেন উপত্যকার পশ্চিম দিকে এবং বিখ্যাত গাড়িমুক্ত গ্রাম মোরিনের ঠিক উপরে। এই পর্বতের উচ্চতা ৯,৭৪৪ ফুট। সিলথর্নের চূড়া থেকে একটি অবিশ্বাস্যকর দৃশ্য দেখা যায়। তা হলো বিখ্যাত 3 পর্বত, আইগর, মঞ্চ এবং জুংফ্রাও। এছাড়াও পরিষ্কার দিনে এখান থেকে দেখা যায় ফ্রান্সের মোব্লা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ পর্বতমালা। সিলথর্নকে অনেকেই বলেন জুংফ্রাউজোকের সাশ্রয়ী বিকল্প, কারণ এখানে জুংফ্রাউজোকের দৃশ্য এবং সিলথর্নের দৃশ্য প্রায় সমান, কিন্তু টিকিটের দাম অনেক কম। সিলথর্ন যাওয়ার রোমাঞ্চকর যাত্রাটি শুরু হয় লাউটাবুনেন উপত্যকার শেষ প্রান্তে অবস্থিত স্টেচেলবার্গ কেবল কার স্টেশন থেকে। এই যাত্রায় আপনাকে মোট 4টি কেবল কার বদলাতে হবে। প্রথমে জিমেলওয়ার্ল্ড, তারপর মুরেন, এরপর বির্গ এবং সবশেষে সিলথর্ন। সিলথর্ন চূড়ায় পৌঁছানোর ঠিক আগের স্টেশনটির নাম হলো বির্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬৮২ মিটার উঁচুতে অবস্থিত। এখানে এসে আপনাকে অবশ্যই কিছুক্ষণের জন্য নামতে হবে, কারণ এখানে রয়েছে বিখ্যাত থ্রি লক। এটি পাহাড়ের খাড়া পাথরের দেয়ালের গা ঘেঁষে তৈরি করা স্টিল ও কাচের একটি ঝুলন্ত পথ। এই পথের কিছু অংশ সম্পূর্ণ স্বচ্ছ কাচের তৈরি, যার উপর দিয়ে হাঁটার সময় মনে হবে আপনি শূন্যে ভেসে আছেন। কোথাও আবার আপনাকে তারের জালের তৈরি একটি সরু সুড়ঙ্গের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে। সাধারণত যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি লাইফ টাইম এক্সপেরিয়েন্স। বির্গ স্টেশন দেখা শেষ হলে সর্বশেষ কেবল কারে চড়ে আপনাকে পৌঁছাতে হবে সিলথর্ন পর্বতে। আর এই সিলথর্ন পর্বতে রয়েছে পৃথিবীর বিখ্যাত ঘূর্ণায়মান রেস্তোরাঁ, যার নাম পিস গ্লোরিয়া। এটি ৪৫ মিনিটে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে আসে, অর্থাৎ আপনি এক জায়গায় বসেই কোনো পরিশ্রম ছাড়াই চারপাশের আইগার, মোনক এবং জুংফ্রাউজোক সহ ৩০০টি তুষার ঢাকা পর্বতচূড়ার প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। এছাড়া এখানে রয়েছে বন্ড অল্ট মিউজিয়াম, যেখানে সিনেমার বিভিন্ন গ্যাজেট এবং হেলিকপ্টার সিমুলেটর নিয়ে আপনি চমৎকার সময় কাটাতে পারবেন। এই ঘূর্ণায়মান রেস্তোরাঁর একটি সুন্দর ইতিহাস রয়েছে, তো চলুন জেনে আসি এই সুন্দর ইতিহাসটি। ১৯৬৫ সালে এই ঘূর্ণায়মান রেস্তোরাঁর নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু পাহাড়ের উপর নির্মাণ কাজ প্রচণ্ড কঠিন ও ব্যয়বহুল। অর্থের অভাবে নির্মাণ কাজ থেমে যাওয়ার উপক্রম। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। জেমস বন্ড সিনেমার প্রযোজনা দল তখন ভিলেন ব্লোফেন্ডের পাহাড়ের চূড়ায় গোপন আস্তানার লোকেশন খুঁজছিলেন। গোপন আস্তানা খুঁজতে খুঁজতে সিলথর্নের এই অর্ধসমাপ্ত ঘূর্ণায়মান রেস্তোরাঁ দেখে
চিৎকার করে উঠলেন আর বললেন, এই জায়গাটাই আমার দরকার। তখন প্রযোজনা দল চুক্তি করলো যে রেস্তোরাঁর বাকি নির্মাণ কাজের ব্যয় বহন করব আমরা, তার বিনিময়ে দিতে হবে একচেটিয়া শুটিংয়ের অধিকার। 1968 সালের অক্টোবর মাস থেকে শুরু হলো শুটিং। প্রায় 5 মাস ধরে সিলথর্নে চিত্রায়িত হলো বিখ্যাত বন্ড সিনেমা। সিলথর্নের আরেকটি বিশ্বখ্যাত পরিচয় হলো ইনফার্নো স্কি রেস। 1928 সালে শুরু হওয়া এই রেস পৃথিবীর বৃহত্তম অ্যামেচার আলপাইন স্কি রেস। এই খেলাটি প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। সিলথর্ন পর্বতের 2970 মিটার চূড়া থেকে এই রেসটি শুরু হয় আর শেষ হয় লারোটা বনের উপত্যকায়। মোট দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এটি বিশ্বের দীর্ঘতম ডাউনহিল স্কি রেস কোর্স নামে পরিচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো অ্যামেচার স্কিয়ার এই চ্যালেঞ্জে অংশ নেন। পরিশেষে বলা যায়, সিলথর্ন এটি শুধু একটি পর্বত বা রেস্তোরাঁ নয়, এটি সেই জায়গা যেখানে প্রকৃতির অসীম সৌন্দর্য মিলিত হয়েছে মানুষের কল্পনা শক্তির সাথে, যেখানে জেমস বন্ডের গল্প বাস্তবে রূপ নিয়েছে। সুইজারল্যান্ড গেলে সিলথর্ন মিস করবেন না, কারণ কিছু অভিজ্ঞতা শুধু একবারই হয় আর সেটা চিরকালের মতো মনে গেঁথে যায়।